নমস্কার, প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাহুল। আশা করি সকলে ভালো আছেন এবং আমাদের চ্যানেল পেজ সব কিছুতে দেখছেন ফুটবল এবং আদার্স ভিডিও আসছে। কারণ অঙ্কুরেটি পিএজে গোল্ড কাপ বা ফুটবল উৎসব শুরু হয়ে গেছে গত 17 নভেম্বর থেকে। প্রথম প্রি কোয়ার্টার, দ্বিতীয় প্রি কোয়ার্টার হয়ে গেল, তৃতীয় প্রি কোয়ার্টারের ভিডিও আপনারা দেখে ফেলেছেন। এবার চতুর্থ প্রি কোয়ার্টারে যে দুটো দল মুখোমুখি হচ্ছে তাদের মধ্যে একটা দলের একটা ক্লাবের সামনে এই মুহূর্তে উপস্থিত হয়েছে, আরএসকে স্পোর্টিং ক্লাব করোলা। তারা মুখোমুখি হচ্ছে এইচএস প্রিন্ট ইয়ংস্টার ধুলাগড়ের। এই খেলাটা মঙ্গলবার অর্থাৎ 25শে নভেম্বর অঙ্কুরেটি পিএজে ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। আমরা কথা বলবো আজকে করোলা আরএসকে স্পোর্টিং ক্লাবের সাথে। তারা কিভাবে টিম সাজাচ্ছে, কি বলছে অঙ্কুরেটি পিএজে গোল্ড কাপ নিয়ে। তারা এবার নিয়ে তারা দ্বিতীয়বার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। তাদের উন্মাদনা কি, তাদের সদস্য বা সমর্থক, তার সাথে কর্মকর্তারা কি বলতে চাইছে ধুলাগড়ের টিম সম্বন্ধে, সবকিছু জেনে নেবো। তাহলে দেরি না করে চলুন ক্লাবে যাই, কর্মকর্তারা আছে তাদের থেকে সবটা শুনে নিই, আপনাদের শোনাই। তো এবার কথা বলবো ক্লাব সদস্যদের সাথে। তাহলে প্রথমেই প্রচেষ্টা স্বাগত। ধন্যবাদ। হ্যাঁ, এবছর তো আপনারা অঙ্কুরেটি পিএজে গোল্ড কাপে প্রথমবার অংশগ্রহণ করছেন, কি বলবেন? ফার্স্ট না, আমরা সেকেন্ড টাইম অংশগ্রহণ করছি। কি বলবেন? তো কয়েক বছর একটু আমাদের ক্লাবের সেক্রেটারি ইন্তেকাল করেছে এবং অন্যান্য মাঠে আশেপাশে খেলা নেওয়া হচ্ছিল, সেখানে ওইদিকে আমরা গুরুত্ব দিইনি। এবছরে সব ছেলেরা বলছে যে চলো আমরা পিএজি মাঠে যাওয়া যাক। একটা আলাদা ঐতিহ্য উঠেছে আমাদের হাওড়া জেলার সব থেকে বড় টুর্নামেন্ট হিসেবে। অ্যাকচুয়ালি সবাই এটাই ভাবে যে হাওড়া জেলার সব থেকে বড় টুর্নামেন্ট হলে পিএজে গোল্ড কাপ। এটাই। এই টুর্নামেন্ট নিয়ে কি বলবেন? পরিবেশ বা টুর্নামেন্টের খেলা বলার নেই। টুর্নামেন্ট খুব সুন্দর হচ্ছে, আমরা দেখছি। প্রত্যেক খেলায় আমরা যাই এবং সমস্ত আমাদের করোলা দর্শক যায়। টুর্নামেন্ট একটা গ্ল্যামার টুর্নামেন্ট, এইতে কিছু বলার নেই, নিঃসন্দেহে ভালো টুর্নামেন্ট। আপনারা চতুর্থ প্রি কোয়ার্টার ফাইনালে নামবেন, উল্টো দিকে দেখছে ধুলাগড় টিম ইয়ংস্টার। তারা কিভাবে দল সাজানো হচ্ছে বা কি বলবেন? এখন দল নিয়ে সেরকম আমাদের কোনো আলোচনা নেই। আমরা চেষ্টা করেছি ভালো ছেলে করা, চেষ্টা করব। তো এইতে আমরা আশাবাদী না, আমরা মনে আশা থাকবে জিতবো, কিন্তু আশাবাদী না। কি হবে মাঠে জানে না, কারণ ওরা তো আমরা ছেড়ে দেওয়ার তারে আসিনি, ওরাও চাই ফাইনাল নেবো। আর আমরা জানি এটুকুনি ওরা বড় টিম এবং বড় ব্যানার। ওরা আমরা ছোট আছি, চেষ্টা করব মাঠে গিয়ে একটু জেতা। এটাই। একটা কথা বলা আছে, যেটা হচ্ছে কমিটমেন্ট কিন্তু করছে না, তাই তো? না দাদা, না, একদম না দাদা। কোথায় কি হবে মাঠে, আমরা 3 গোল খালোয়ালা লোক, বেকার অত কিছু তো বলে লাভ নেই। সেই দিনকে যে সমস্ত ফুটবল প্রেমী মানুষজন উপস্থিত হবে, শুধু করোলার নয় বা ধুলাগড়ের সমর্থক না, আপামর ফুটবল প্রেমী মানুষজন যারা উপস্থিত হবে, তারা কি ধরনের ম্যাচ দেখতে পারে আপনি এক্সপেক্ট করছেন? দেখুন, আমরা কি ধরনের ম্যাচ মাঠে হবে, প্লেয়ার খেলবে, প্লেয়ারই জানে। দুটো টিমেরই প্লেয়ার জানে, এতে আমরা কিছুই জানি না, আমাদের হাত নেই, আমরা জাস্ট স্পন্সর। চেষ্টা করেছি ভালো ছেলে, আর আশা করি সুন্দর হবে। আর আমাদের করোলা যত সাপোর্টার আছে সকলকে বলবো সকাল সকাল গিয়ে আমাদের খেলার উপভোগ করুন এবং আমাদের সাপোর্ট করুন, সাহস দিন, যাইতে আমাদের প্লেয়াররা আগ্রহ পায় খেলতে। এর থেকে বেশি কিছু না। যে দুটো প্রি কোয়ার্টার হয়ে গেল, সেখানে একটা জমজমাটি লড়াই দেখা গেল, কোথাও 3 গোল, কোথাও 2 গোল। সেখানে আবার থার্ড প্রি কোয়ার্টার, তারপরে আপনাদের আবার ফোর্থ প্রি কোয়ার্টার। সেখানেও কি এরকম গোলের বন্যা বইবে না, একটা 1-0 বা 1 এরকম কোনো রেজাল্ট হবে, 2-0? এটা তো আমার হাতে নেই। হাড্ডাহাড্ডি লড়াই যতটা আশা করা যাচ্ছে যে খুব টাফ গেম হবে। হয়তো ও একটা দিলে আমাদের প্লেয়াররাও তো চেষ্টা করবে একটা দেওয়ার, কারণ ওরা প্লেয়াররা একটা জিনিস বলেছে দাদা, যে আমরা যাব, আমাদের 100টা দেবো। আমরা এইটাই খুশি, আমাদের টিম হারলেও খুশি, জিতলেও খুশি আমরা। কিন্তু প্লেয়াররা এটা বলেছে 100 দেবো, এইতে আমাদের আর কিচ্ছু যায় না দাদা।
জাস্ট এইটাই। আর আমাদের অপোনেন্টে যে দাদা আছে তাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি ভালো টিম সাজিয়েছেন, আসুন আপনার সঙ্গে সাক্ষাৎ হবে, দু ভাই মিলে মাঠে খেলবো, ভালোবাসা নিয়ে থাকবো, হারি জিতি পরের কথা, তাই না? মাঠের লড়াই মাঠে। মাঠের লড়াই, প্লেয়াররা, আপনার প্লেয়ার খেলবে, আমার প্লেয়ার খেলবে, দু ভাই দু জায়গায় ক্যাম্পে থাকবো, কোনো মন্তব্য নেই। রেফারি ভালো ডিসিশন দিচ্ছে এবং খুব ভালো রেফারি চলছে, যেটা আমাদের নজরে পড়েছে, রেফারি খুব ভালো। তো মাঠের প্রতিপক্ষরা মুকিমদা আছে, তারিফদা আছে, ওরাও অসংখ্য খুবই মানে আমাদের হেল্প করছে, খুব ভালো। 2 নম্বর কথা আমাদের রাহুলদা তো আছেই, এতে আর কিছু বলার নেই। দর্শকদের জন্য একটা বিশেষ ঘোষণা যে কেউ কোনোভাবে মাঠেতে উত্তেজিত হবেন না, কেউ মাঠেতে নামবেন না। খেলা প্লেয়াররা খেলবে, অবশ্যই ভালো খেলবে, আমাদের টিমের ওপরে যথেষ্ট আমাদের বিশ্বাস আছে যে আমরা যেভাবে টিম করেছি তারা যথেষ্ট ভালো খেলবে, যেরকমই খেলা হোক না কেন ইনশাল্লাহ। তো সেখানে কোনো দর্শক বৃন্দ, কোনো ভাই আমাদের মাঠেতে নামবেন না বা মাঠের কোনো রকম আইন শৃঙ্খলা ভাঙবেন না। করোলার প্রস্তুত প্রস্তুত তাদের ক্লাব, প্রস্তুত দল। এই যে জার্সি পরে আছে ক্লাবের সমস্ত আরএসকে, ছোট ছোট খুদেরা তৈরি হয়ে গেছে, কারণ মাঠে লড়াই দেখবে। মাঠের খেলা মাঠে হবে অবশ্যই, যেটা ক্লাব কর্তৃপক্ষরা বলছেন। মাঠে যা হোক রেজাল্ট হতে পারে, হার জিত যাই হবে, কিন্তু মেনে নেওয়া, কিন্তু লড়াইটা উপভোগ করতে হবে। তাই জন্য যারা যে সমস্ত ফুটবল প্রেমী মানুষজন ফুটবলকে ভালোবাসেন, আর অবশ্যই অঙ্কুরেটি পেয়েছে গোল্ড কাপের প্রথম দ্বিতীয় প্রি কোয়ার্টার দেখে ফেলেছেন, যারা ভাবছেন তৃতীয় দেখবো চতুর্থ দেখবো, তাহলে চলে আসতে হবে। তৃতীয়তেও একটা জমজমাটি খেলা এবং চতুর্থতেও একটা জমজমাটি খেলা, মানে বলা যেতে পারে করোলা ধুলোকোট, আর তৃতীয়তে থাকছে হচ্ছে একশরা সন্তোষপুর। মানে বুঝতেই পারছেন যে বাকি দুটো প্রি কোয়ার্টার কিন্তু জমে উঠবে। করোলা প্রস্তুত তাদের টিম নিয়ে, আরএসকে স্পোর্টিং ক্লাব তারা প্রস্তুত, এবং উল্টো দিকে টিমও প্রস্তুত। এবার লড়াই কি হয়, কে শেষ হাসি হাসে, কে কোয়ার্টারে টিকিট নেয়, সেটা তো আমরা দেখবো। যেমন অপেক্ষায় আছি, আপনারা অপেক্ষায় আছেন, তাই আপনারা যারা অপেক্ষায় আছেন তারা অঙ্কুরেটি পেয়েছে গোল্ড কাপের যাবতীয় খবরাখবর দেখার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ প্রচেষ্টা ফলো করে দেবেন। আর অবশ্যই আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে লাইভ লাইভ লাইভ, হ্যাঁ অবশ্যই আমরা আমাদের মতো করে সাধ্য মতো চেষ্টা করে লাইভ সেকেন্ড প্রি কোয়ার্টার থেকে দেখানো চালু করেছি। নেটওয়ার্কের কিছু সমস্যা এবং রাত্রের দিকে খেলা যেহেতু একটা কুয়াশা নামছে মাঠে, সেই জন্য একটা ক্লিয়ারিটির একটা অসুবিধা হচ্ছে। পরবর্তী ম্যাচ থেকে হয়তো সেগুলো ঠিক হয়ে যাবে। তাহলে ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইভ ম্যাচ দেখার জন্য অবশ্যই প্রচেষ্টার ইউটিউব চ্যানেল, ইউটিউবে সার্চ করুন প্রচেষ্টা অফিসিয়াল, সেগুলোকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে আর কি বলবো, আর কিছু নয়, বাকি লড়াই মাঠে হবে।